আমরা আজ টেস্ট পেপার 24-25 বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে খেয়াল করো, 2 দাগের 4 দাগের যে কোনো 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা এক লাইনে উত্তর দিলে পরেই হয়। দেখো, 2 দাগের 4 দাগের 1 দাগের প্রশ্নটা তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। উদাহরণ হচ্ছে এ বিভক্তি। 2 নম্বর প্রশ্ন দেখো, সম্বন্ধ পদ কারক নয় কেন? তাহলে বলতে হবে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে কারক বলে। যেহেতু ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই এটা কারক নয়। প্রশ্ন নাম্বার 3, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। একটি নিত্য সমাসের উদাহরণ হলো অন্নগ্রাম সমান সমান গ্রামান্তর। তারপরে প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? তাহলে বলতে হবে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে। একটা উদাহরণ দিলে বলবে যে পঙ্কজ, পঙ্কে জন্মে যাহা। তারপরে দেখো, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। যদি কোনো বাক্যে একটি প্রাণীবাচক আর একটা বস্তুবাচক কর্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। একটা উদাহরণ দিই, রাম শ্যামকে কলম দিল। এখানে শ্যামকে এই অংশটা হচ্ছে গৌণ কর্মের উদাহরণ। তারপরে দেখো, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? বাক্য নির্মাণের 3টা শর্ত রয়েছে। কি কি? যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা। এখানে খেয়াল করো, বাক্যটায় কি বলা হয়েছে? সূর্য পশ্চিম দিকে উদিত হয়, অর্থাৎ বাক্যটার যে কথা রয়েছে বা যে যোগ্যতা রয়েছে সেইটা ভুল রয়েছে। তাহলে বলতে হবে এখানে বাক্য নির্মাণের যোগ্যতাগত শর্ত লঙ্ঘন করা হয়েছে। প্রশ্ন নম্বর 7, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। কি লিখতে হবে? নদীর ধারে সে জন্মগ্রহণ করেছে। 8 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। সরল বাক্যে পরিবর্তন করো। কি বলতে হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। 9 নম্বর প্রশ্ন, চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম। তাহলে কি বলতে হবে? চরণ কমল সমাস হবে উপমিত কর্মধারয় সমাস। শেষ প্রশ্ন, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। কি বলছে? প্রযোজক। মা শিশুকে চাঁদ দেখান। মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। আজকের ভিডিও এই পর্যন্ত।